কোথায় শেখ শাহজাহান? সন্দেশখালীর ঘটনায় ডিজিএসপির কাছে অভিযোগ ইডির। ইমেলে হামলার ফুটেজ পাঠালো কেন্দ্রীয় এজেন্সি এবং শাহজাহান শেখের বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি জানা গিয়েছে খোঁজ মিলল শাহজাহানের বিলাসবহুল তিনটে বাড়ির। সন্দেশখালীর ঘটনায় ডিজিএসপির কাছে অভিযোগ এবং ইমেলে হামলার ফুটেজ পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে। অন্যদিকে খোঁজ মিলেছে শাহজাহানের বিলাসবহুল তিনটে বাড়ির। গতকালই শাহজাহানের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় সন্দেশখালীতে এবং সেখানে ইডির বেশ কিছু আধিকারিকরা তারা আহত হন এবং তারপরেই সন্দেশখালীর ঘটনায় যে ডিজিএসপির কাছে অভিযোগ জানিয়েছে ইডি এবং ইমেলে হামলার ফুটেজ পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে এবং শাহজাহান শেখের বাড়ির সামনে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে কোথায় রয়েছেন তিনি এখনো পর্যন্ত জানা যায়নি। খোঁজ মিলল শাহজাহানের বিলাসবহুল তিনটে বাড়ির। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কাছে। সৌরজ্যোতি, শাহজাহান শেখ এবং যাকে ঘিরে সন্দেশখালী রীতিমতো গতকাল উত্তপ্ত পরিস্থিতি, পাশাপাশি তার বাড়ির আরো তিনটে বাড়ির হদিশ মিলেছে, কি আপডেট রয়েছে এই বিষয়ে জানবো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করব। যে খবরের দিকে নজর রেখেছিলাম, সন্দেশখালীর ঘটনায় ডিজিএসপির কাছে অভিযোগ ইডির এবং ইমেলে হামলার ফুটেজ পাঠানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে। শাহজাহান শেখের বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। খোঁজ মিলল শাহজাহানের বিলাসবহুল তিনটে বাড়ির। পেয়েছো? হ্যাঁ পেয়েছো। এবার আমার হাত থেকেই কর্ডলেসে আমরা চলে যাব প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের কাছে। সৌরজ্যোতি, গতকাল শাহজাহান শেখকে ঘিরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে দেখেছি আমরা সন্দেশখালীতে এবং তারপর আজ ডিজিএসপির কাছে অভিযোগ ইডির এবং ইমেল মারফত কেন্দ্রীয় এজেন্সির কাছে কেন্দ্রীয় এজেন্সি ফুটেজ পাঠায়। পাশাপাশি তিনটে বাড়ির হদিশ পাওয়া গিয়েছে, কি আপডেট রয়েছে এই বিষয়ে? অর্পিতা, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমি আমার ঠিক পিছনের ফলকটা দেখিয়ে দেব। আকুঞ্জিপাড়া মোড়, এটি হলো সরবেড়িয়া অঞ্চল সন্দেশখালীর, যেখানে শেখ শাহজাহান তার বাড়ি। একেবারে দূরের ছবিটা দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক যদি দেখাতে পারেন। তুমি দেখছো যে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে। তুমি জানো যে গতকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম তারা কিন্তু এই বাড়িতে এসে পৌঁছান এবং তারপরের যে ঘটনা ঘটে সেটা কিন্তু সংবাদ শিরোনামে উঠে এসেছিল। ইডির আধিকারিকরা তারা আক্রান্ত হন, মূলত স্থানীয় শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সংবাদ মাধ্যমের উপরেও চড়াও হয়েছিলেন শেখ শাহজাহান। এবং আমি এই মুহূর্তে আকুঞ্জিপাড়া মোড়ের একেবারে যে সামনে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, আমি যাব, আমি বলবো আমার চিত্র সাংবাদিককে দেখানোর জন্য। তিনটে প্রাসাদোপম বাড়ি এবং এই ঠিকানায় কিন্তু আদতে শেখ শাহজাহান, যিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ এবং যিনি স্থানীয় তৃণমূলের সভাপতি, ব্লকের সভাপতি। আমি দেখাচ্ছি, তুমি দেখছো যে তিনটে বাড়ি, আমি সেই ছবিটা দেখাবো এবং এই মুহূর্তে বাড়িগুলির কি অবস্থা। গতকাল যেখানে ইডি অফিসাররা তারা এসেছিলেন এবং তাদেরকে খালি হাতে ফেরত যেতে হয়েছিল, তালা ভাঙতে হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ইডি আধিকারিকরা তারাই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিলেন। আমি এই মুহূর্তে দেখাবো 1 নম্বর বাড়ি। সামনে আমার এই যে সাদা রঙের বাড়িটি রয়েছে, সেই বাড়িটির তুমি দেখছো যে তালা বন্ধ করা রয়েছে এবং এই বাড়িতে আসার আগে এই মুহূর্তে আমি একটি ছবি দেখাবো। এই যে গ্যারেজ, এই গ্যারেজে মূলত শেখ শাহজাহান তার গাড়ি পার্ক করা থাকতো এবং যদি ভিতরের ছবিটা দেখাবো, তাৎপর্যপূর্ণ একটি ছবি রয়েছে, তোমাকে দেখিয়ে দিই। পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর তার ত্রিপল দিয়ে এই যে গ্যারাজ, এই গ্যারাজের উপরে ছাউনিটা বেঁধে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর, মূলত দুর্গতদের জন্য তারা যে ত্রাণের বন্টন করেন, যে ত্রিপল তারা দেন, একজন ব্যক্তি তার বাড়ির যে গ্যারাজ রয়েছে, সেই গ্যারাজের ব্যক্তিগত যে গ্যারাজ, সেই গ্যারাজের উপরে সেই ত্রিপল কিভাবে ব্যবহার হয়ে থাকে, প্রশ্ন নাম্বার 1। এরপরে তোমাকে আরো দুটি ছবি দেখাবো। একেবারে পাশাপাশি যে কয়েকটি বাড়ি রয়েছে, সেই বাড়িগুলির প্রত্যেকটাই কিন্তু এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। আমার চিত্র সাংবাদিক ইন্দ্রনীল মুখোপাধ্যায় রয়েছেন। ইন্দ্রনীল মুখোপাধ্যায় সেই ছবিটা তোমাকে দেখাচ্ছেন। একেবারে সাদা রঙের নতুন নির্মিত বাড়ি, তালাবন্ধ করা রয়েছে। গতকাল এই বাড়িতে ইডির টিম, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা
তারা এসে পৌঁছেছিলেন এবং তারা এসে এই বাড়িতে প্রথমে প্রবেশ করার চেষ্টা করেন। পরবর্তী ক্ষেত্রে তালা ভাঙা হয়েছিল, আমি এই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি, নতুন তালা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। এটি হলো 1 নম্বর বাড়ি। এই বাড়িতে এই মুহূর্তে কে রয়েছেন সেই সম্পর্কে কোনো হদিশ নেই। শেখ শাহজাহান তিনি আদতে কোথায় রয়েছেন সেই বিষয়টিও জানা যাচ্ছে না। এরপরে আরো একটি বাড়ি, সেই বাড়িটি দেখলে অবশ্যই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো বাড়ি। তার কারণ ঠিক পাশে দেখো আরো একটি নতুন নির্মিত বাড়ি রয়েছে। এই বাড়ির সামনে একাধিক ফলের গাছ, আমি দেখাবো, একেবারে মনোরম বাড়ি, বিলাসবহুল বাড়ি, ফলের গাছ রয়েছে, ডালিম ফল, এবং উঠোনের যে ছবি তুমি দেখছো যে এই সারাউন্ডিং এ, এই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে কোনো মানুষ নেই, কোনো জন্যপ্রাণী নেই। এই যে বাড়ি, আমি বাড়ির ছবিটা একেবারে ক্লোজ লুকে দেখাতে বলবো। ইন্দ্রনীল সেই ছবিটা তোমাকে দেখাচ্ছেন, তুমি দেখছো একেবারে নতুন বিলাসবহুল চোখ ধাঁধানো এই প্রাসাদোপম বাড়ি। সেই বাড়িরও কিন্তু মেন যে গেট, সেই গেটের কোলাপসিবল যে লক রয়েছে তার সামনে তালা ঝুলছে। স্বাভাবিকভাবেই এই বাড়িতেও কেউ নেই। একেবারে এই বাড়িটির ছবিটি আমি আরো একবার তোমাকে ভালো করে দেখাতে বলবো, চোখ ধাঁধিয়ে উঠতে পারে। একজন তৃণমূলের তিনি স্থানীয় যে জেলা পরিষদ রয়েছে তার মৎস্য কর্মাধ্যক্ষ, তিনি ব্লকের সভাপতি, উত্তর 24 পরগনা 1 নম্বর ব্লকের সভাপতি। তার যে আবাস, তার যে এই যে বাড়ি, সেই বাড়িতে কি পরিমাণ খরচ করা হতে পারে চোখ ধাঁধিয়ে ওঠার মতো। এবং একেবারে বাড়ির সামনের ছবিটা দেখাবো, যেহেতু বাড়িতে কেউ নেই। একটা বাংলায় প্রবাদ রয়েছে না, বাড়িতে ঘুঘু চড়ছে, কিন্তু এখানে বিষয়টা একেবারে অন্য। মুরগি দেখছিলাম আমরা, রাজহাঁস দেখছিলাম, বিভিন্ন জায়গাতে কিন্তু তারা অবাধ তাদের বিচরণ। স্বাভাবিকভাবেই এই বাড়ির সামনে যে তালা ঝুলছে তা থেকে কিন্তু একটা প্রমাণ মেলে যে এই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। আমরা চেষ্টা করেছিলাম কলিং বেল টিপে কেউ রয়েছেন কিনা তাদের প্রতিক্রিয়া নেওয়ার, কিন্তু কোনো উত্তর আমরা পাইনি অর্পিতা। এরপরে আমি আরো একটি বাড়ি দেখাতে বলবো, একেবারে ক্লোজ লুক এই বাড়িটির ক্ষেত্রেও দেখাবো। ইন্দ্রনীল দা দেখাচ্ছেন সেই ছবি, তুমি দেখছো যে হলুদ রঙের একটি বাড়ি রয়েছে। এটি শোনা যাচ্ছে যে তার ভাইয়ের বাড়ি, কিন্তু অদ্ভুত কারণে তার বাড়ির যে প্রবেশদ্বার, সেই দ্বারেও কিন্তু একই রকম ভাবে তালা ঝুলছে। স্বাভাবিকভাবেই তার উত্থান নিয়ে গতকাল থেকে যে খবর সংবাদ শিরোনামে এসেছে একাধিকবার, এবং যেভাবে ইডি আধিকারিকরা, আমি সেই ছবিটা দেখাবো, বাড়িতে সাইকেল রয়েছে, একেবারে সৌরজ্যোতি সেই ছবি আমরা দেখছি এবং দর্শকদের দেখাচ্ছি। সন্দেশখালিতে এই যে মূল যে যার কথা উঠে আসছে শেখ শাহজাহান, এবং যাকে ঘিরে গতকাল উত্তপ্ত পরিস্থিতি রীতিমতন, এবং তার আরো তিনটে প্রাসাদ প্রমুখ, তিনটে বিলাসবহুল বাড়ির হদিশ পাওয়া গিয়েছে। সৌরজ্যোতি, তুমি যেখানে রয়েছো সেখানে স্থানীয় বাসিন্দারা এই শেখ শাহজাহানের কথা, সেই বিষয়ে কি কিছু তারা বলেছেন বা কোনো রকম মুখ খুলেছেন কি? দেখো, আমি এই মুহূর্তে আরো একবার তোমাকে একটি ছবি দেখাবো। এই বাড়ির উঠোন প্রাঙ্গণটা পুরোটাই বাঁধিয়ে দেওয়া হয়েছে, তুমি দেখছো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। বাড়ির উঠোন যেটা, সেটা কিন্তু একেবারে সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া রয়েছে। তার পাশে বাগান রয়েছে, বাগানের ঠিক সংলগ্নে আরো একটি ভেড়ি রয়েছে। আমরা যতক্ষণ এখানে রয়েছি সকাল থেকে, ততক্ষণ কিন্তু স্থানীয় কোনো মানুষের এখানে আনাগোনা অন্তত আমাদের চোখে পড়েনি। এবং রাস্তায় যারা স্থানীয় মানুষ ছিলেন তারাও কিন্তু এই বাড়ি থেকে রয়েছেন, বা গতকালকের পরে এই মুহূর্তের পরিস্থিতি কি সেই বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই মুখ খুলছেন না। একেবারে সৌরজ্যোতি আমরা দেখেছি এবং আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব, তবে আপাতত তোমায় ধন্যবাদ সৌরজ্যোতি।